Hello everyone, welcome to another new vlog from Living with Luvia. করোনার কিছু কঠিন সময়ের কথা আজ আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। দিনটা ছিল 2020 সালের এপ্রিল মাস। শারীরিক নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নিয়ে আমরা আজ বাজারে যাচ্ছি। কি ভয়াবহভাবে আমরা সাঁকো পার হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। সাঁকোতে আমার সামনের জন রুমা আমার স্ত্রী এবং দ্বিতীয় জন আমার শ্যালকের স্ত্রী। করোনার লকডাউনের সময় এইভাবেই প্রতিনিয়ত আমাদের দুর্বিষহভাবে বাজারে যেতে হতো এবং বাসায় ফিরতে হতো। চলুন দেখা যাক। লকডাউনের সময় বাজার করে ফিরছি, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কোনো যানবাহন নাই। বাজার নিয়ে এই যে আমার সাথে আমার পরিবার, মোটামুটি 1 কিলোমিটার দূরে হেঁটে বাজারে গেলাম, আবার বাজার থেকে আসলাম। তবে এই লকডাউনের মধ্যে ভালো লাগার বিষয় সেটা হলো এই গ্রামীণ পরিবেশে, কোলাহলমুক্ত পরিবেশে হাঁটা চলাফেরা করে অনেক আরাম। আবারও দেখাচ্ছি আমার পরিবারকে, তারাও বাজার করে ফিরছে। আমার স্ত্রী, আমার শ্যালকের স্ত্রী। তারা আগে কখনো বুরকা পরতো না, তবে করোনা ভাইরাসের উপদ্রবে সাবধানতার জন্য তারা বুরকা পরেছে, যে কারণে আমাকে লাগছে সৌদি ফেরত একজন ভদ্রলোকের মতো। হ্যাঁ, এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগেছে, নিজেদেরকে রিফিউজির মতো লাগছে। আবার দেখেন রাস্তার অবস্থা, যানবাহন অতিরিক্ত সীমিত, প্রায় নাই বললেই চলে। আমার হাতেও বাজারের ব্যাগ। তবে সরকারের পক্ষ থেকে 14 তারিখ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। দেশের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এই নিয়মটা মেনে চলা। গ্রামের পরিবেশের ব্যাপারটা অবশ্যই একটু ভিন্ন। এখানে খোলামেলা পরিবেশের কারণে প্রাকৃতিকভাবেই মানুষ থেকে মানুষের দূরত্বটা এমনি বজায় থাকে, কিন্তু শহরে যেটা আমাদের পক্ষে একদম সম্ভব না। শহরে চাইলেও জনকোলাহল থেকে আমরা দূরত্ব বজায় রাখতে পারি না, যেটা গ্রামে সম্ভব। গ্রামের খোলামেলা লোকালয়ে একজন আরেকজন থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করা সম্ভব হচ্ছে, যে কারণে আমরা একটু সাহস করে বের হচ্ছি। শহরে থাকলে হয়তো এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমাদের প্রতি 1 সপ্তাহ পর বাজারে আসা হচ্ছে, না পারতেই না এরকম জিনিস আমরা কিনে বাসায় ফিরছি এবং সবকিছু স্যানিটাইজ করা হচ্ছে যথারীতি নিয়মে। টাকা পর্যন্ত আমরা ডিটারজেন্টের পানি দিয়ে ধুয়ে ফেলছি, মানিব্যাগ ধুয়ে ফেলছি, হাত পা তো অবশ্যই ধুচ্ছি। বাইরের পরার কাপড় জামা সব বাসায় ফেরার আগে, বাসায় ঢোকার আগে সম্পূর্ণভাবে ডিটারজেন্ট পানিতে চুবিয়ে পরিষ্কার করে ফেলছি। তারপরে আমরা গোসল করে ফেলছি। সম্পূর্ণ একটি দেশে যুদ্ধ লাগলে যে পরিবেশ বিরাজ করে, ঠিক সেই রকম একটি পরিবেশ। মানুষের মধ্যে একটা অজানা ভীতি কাজ করছে, সার্বক্ষণিক অজানা বিস্ফোরণের ভয়। কোথায় পা দিলে করোনার বিস্ফোরণ ঘটতে পারে আমরা কেউ জানি না। প্রতিটা পদক্ষেপ আমাদেরকে সাবধানে ফেলতে হচ্ছে, প্রতিটা মানুষের সাথে সাবধানে কথা বলতে হচ্ছে, প্রতিটা জিনিস খুব সাবধানে স্পর্শ করতে হচ্ছে। আমরা মোটামুটি এখন ঢাকা থেকে 83 কিলোমিটার দূরে অবস্থান করছি, দেখা যাচ্ছে। আজকের থেকে ঢাকায় প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে বাংলাদেশ পুলিশের আইজিবির পক্ষ থেকে। মনে হচ্ছে আজকে থেকে ঢাকায় রাজধানীতে প্রবেশ করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে বহিরাগতদের জন্য। যারা দেশে চলে এসছেন তাদের পক্ষে ঢাকায় এখন প্রবেশ করাটা খুবই কঠিন একটা ব্যাপার হবে। আমরা আমাদের বাসার প্রায় কাছে চলে এসেছি। এই ব্রিজটার পরে আমার যে বড় শ্যালক, তার স্কুল, এই স্কুল থেকে সে পড়াশোনা করে ম্যাট্রিক পাশ করেছে।
বড় শ্যালকের স্ত্রী, এই যে ডান পাশের ভদ্র মহিলা। এরপরে এই উপজেলারই একটি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স করেছে। এটা একটা বড় ব্রেড ফ্যাক্টরি, খুব স্বল্প পরিসরে এখন কাজ চলছে। মোটামুটি 8-9 মিনিট লেগে গেল আমাদের বাসায় আসতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন।